ইনশাআল্লাহ একদিন আমরা মার্চ ফর ফিলিস্তিন আমরা করব। বাংলাদেশ থেকে কোটি জনসংখ্যা সৈন্য নিয়ে আমরা ফিলিস্তিনের মসজিদে যাব ইনশাআল্লাহ। বিশ্ব শাসনে বিশ্বকে রহমতুল্লিল আলামিনের মায়া দয়া দিয়ে সাজাবার জন্য একটা গোটা পৃথিবীকে মায়া ভরা গ্রাম, মায়া ভরা বাংলাদেশ, মায়া ভরা পৃথিবী গড়ার কাজে আমরা ভূমিকা নেব ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আজকের এই ঘোষণা ইনশাআল্লাহ মার্চ ফর বাইতুল মুকাদ্দাস, মার্চ ফর মসজিদুল আকসা, মার্চ ফর ফিলিস্তিন ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে হবে একদিন। তো কারা কারা রাজি আছি? যদি আমরা মার্চ ফর ফিলিস্তিন ঘোষণা দেই, মার্চ ফর মসজিদুল আকসা ঘোষণা দেই, যেখানে যেতেই হবে সেটা হাসরের মাঠ। কিয়ামতের 10 আলামতের সর্বশেষ আলামত হলো একটা ফায়ার, একটা আগুন বের হবে। তাখরুজু মিন কাহরে আদন, ইয়ামানের আদন নগরীর গভীর থেকে আগুনটা বের হবে, আল্লাহ বের করবেন, গোটা বিশ্বকে বেষ্টনী দেবে। তাকিলু মাহুম হাইসু ক্বালু ওয়া তাবিতু মাহুম হাইসু বাতু। আগুন মানুষ যেখানে বিশ্রাম করবে সেও বিশ্রাম করবে, মানুষ যেখানে ঘুমাবে আগুনে সেখানে রাত্রি যাপন করবে। আগুন ধাওয়া করে সবাইকে নিয়ে যাবে সেই ফিলিস্তিনের এই ভূমির দিকে, মুলকে শাম যেটা হাসরের মাঠ, সেই দিকে নিয়ে যাবে। যে যেতে চাইবে না আগুন তাকে পুড়িয়ে হত্যা করে দিবে, তাকে মেরে ফেলবে সাথে সাথে, যেতেই হবে। তো সে আগুনের মার খেয়ে, আগুনের ধাওয়া খেয়ে সেখানে আমরা যাবার চেয়ে সসম্মানে আগেই মার্চ ফর ফিলিস্তিন আমরা করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা একদিন আমরা আগুনে আমাদেরকে ধাওয়া কেন দেবে? মার্চ ফর হাসর গ্রাউন্ডে আমরা চলে যাব ইনশাআল্লাহ। মার্চ ফর মুলকে শাম, মার্চ ফর ফিলিস্তিন, মার্চ ফর মসজিদুল আকসা একদিন আমরা করব ইনশাআল্লাহ। আমরা স্বেচ্ছায় আমরা ওইদিকে যেতে হবে আমাদের, কারণ পৃথিবীর আর কোথাও আল্লাহ মানুষকে রাখবেন না তখন। খেয়ারু ইবাদিল্লাহ ইলা মুহাজিরে ফিলিস্তিন, আল্লাহর সর্বোৎকৃষ্ট বান্দা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর ফ্রেন্ড সার্কেল যারা হবে, তাদেরকে সবাইকে আল্লাহ ফিলিস্তিনের মুলকে শামের দিকে নিয়ে যাবেন ওই আগুনের আগে ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ সেই প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে, ঠিক নাকি? আমার সাথে আমাদের প্রিয় আবু সাইদের বাবা, ইনি প্রিয় আবু সাইদের বাবা, যার এইভাবে হাত প্রসারিত করে বুক টান করে এই ইসলামিক বাংলাদেশ, আল্লাহর প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশের জন্য, আল্লাহর জন্য সে যখন বুক চেতিয়ে দিয়ে গুলি নিয়েছে বুকে, ঝাঁঝরা করেছে বুক, সেই আবু সাইদের ওই বীরত্ব, তার ওই সহ্যবীর্য, তার ওই আত্মদান, তার ওই আত্মত্যাগে সারা বাংলার জমিন সেদিন শহীদি কাফেলায় শরীক হওয়ার জন্য পাগল পারা হয়ে ছুটে এসেছিল। সেই গর্বিত আবু সাইদের গর্বিত পিতা আমাদের এই ভাই, আলহামদুলিল্লাহ আজকের এই সভাপতি, উনি কিন্তু প্রধান অতিথি, আবু সাইদের পিতা। আপনারা মিডিয়া যারা দেখছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন। আবু সাইদ কিন্তু আমার ছাত্রের ছাত্র। আমার আবু সাইদের উস্তাদ কই, মৌলানা আব্দুর রহিম, ইনি আমার ছাত্র ছিলেন 1984-88। আমি এদেরকে আমার সন্তানের চেয়ে বেশি মায়া দিয়ে আমি পড়িয়েছিলাম। সেই জাফরবা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, তারই ছাত্র ছিল আবু সাইদ। তো আবু সাইদ আমাদের মক্তবুর ছাত্র ছিল এবং মাদ্রাসার প্রাইমারির ছাত্র ছিল। তো আবু সাইদ আমাদের দুই বিদ্যালয়েরই ছাত্র, তাহলে আবু সাইদ আমার নিজেরও ছাত্রের ছাত্র। তো আল্লাহ তাআলা আবু সাইদকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে জায়গা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ আপনার এই আবু সাইদের আত্মদানে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছে, সারা বাংলাদেশ সাহসী হয়েছে, বরং
সারা পৃথিবীর মুসলিমরা সাহসী হয়েছে এবং সারা মানব জাতি বিস্ময় প্রকাশ করেছে যে একটা নতুন যুগের নতুন শতাব্দী সূচনা করেছে আবু সাইদ। আল্লাহ আবু সাইদকে কবুল করুন। সাইদ, সাইদ শব্দটা কোরআনে পাওয়া যায়, সাইদের মূল বর্ণটা পাওয়া যায় আম্মাল্লাযীনা সাইদু, যারা সাইদ হয়েছে, যারা সৌভাগ্যবান হয়েছে। সাইদ মানে কি? সৌভাগ্যবান হয়েছে। তো তার নামটাও তো সাইদ। আল্লাহ সুবহানাল্লাহ, আবু সাইদ। তো আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা সাইদু, যারা সৌভাগ্যবান সাইদ হয়েছে, ফাফিল জান্নাহ। আল্লাহু আকবার। তারা কোথায় যাবে? আমরা আল্লাহর কাছে আশা করি আমাদের আবু সাইদ জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। আমরা ভাবে বুঝি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তার জন্য, সে গোটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমরা তো দাবি করতে পারি আমরা যে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী। আসলে আমি আজকে এটা বেশি কথা বলবো না। এটা আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্টের 2004 সাল থেকে আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। যে এটা আমরা নাম তখন দেই নাই, তখন নাম দিলে আমাদেরকে হত্যা করা হতো, আমাদেরকে আক্রমণ করা হতো, আমাদের পার্শ্ববর্তী শত্রুরা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করত। তখন আমরা নামগুলি দেই না, তালিমুল কোরআন মক্তব হিসেবে আমরা চালিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ আমাদের। এই জন্য আমরা একটা মায়াবী পরিচয় যেটা আমাদের ভেতরে অন্তর্জগতে ছিল, যে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, বিশ্ববাসীর জন্য যিনি স্নেহ মায়া হয়ে পৃথিবীতে এসেছেন সেই নবীর উম্মত আমরা। তো খারওয়াজের রুহামা, তিনি তার মসজিদে নববী থেকে যাদেরকে তৈরি করে বিশ্ব মানবতার শিক্ষক বানিয়ে বের করেছিলেন, তাদের ডিগ্রির নাম ছিল রুহামা। রুহামা বাইনাহুম, তারা ছিল পরস্পরে দয়ালু, মায়াবী, তারা ছিল মার্সিফুল। সুবহানাল্লাহ। তো আজকে একটি মায়াভরা গ্রাম দরকার, মায়াভরা বাংলাদেশ দরকার। যে মায়াভরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আর আসবে না, কোন গুমকারী আর আসবে না, কোন খুনকারীকে আমরা বরদাস্ত করবো না, কোন মামলাবাজকে আমরা সহ্য করবে না, কোন জাতীয় সম্পত্তি চুরি করে আমাদেরকে বুকানাঙ্গা করে নির্যাতন করার কোন রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসা ব্যক্তি আমরা সহ্য করব না। এই জন্য আমরা তৈরি করব মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ এবং তৈরি করব মায়াভরা পৃথিবী। যে মায়াভরা পৃথিবীতে কোন মায়ের কোলে শিশু বোমার স্প্রিন্টারে নিহত হবে না। যেই মায়াভরা পৃথিবীতে শিশুর মাথা কেটে যাওয়া, মাথা উড়ে যাওয়া শিশুর ধরটা নিয়ে পিতা তার দুঃখের সেই আহাজারি বিশ্ববাসীকে জানাবে, এরকম কোন করুণ দৃশ্য মায়াভরা পৃথিবীতে আর যাতে দেখতে না হয়, সেরকম মায়াভরা একটা পৃথিবী আমরা গড়তে চাই। রহমাতুল লিল আলামিন যে রুহামা তৈরি করেছিলেন, যারা তাদের মায়া দিয়ে, স্নেহ দিয়ে বিশ্বকে জয় করেছিলেন, যারা যুদ্ধের ময়দানে এতটা মায়াবী হয়েছিলেন যে মুমূর্ষ সৈনিক জীবন যাবার কালে জান যখন কবজ হয়, তখনকার কষ্টের পরিমাণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন 3000 তলোয়ার দিয়ে একসাথে আঘাত করলে যে কষ্টটা লাগবে, জান কবজের সময় সেই বেদনাটা লাগে, সেই যন্ত্রণাটা লাগে। ওই যন্ত্রণার সময় পানির অভাবে ছাতি ফেটে যাচ্ছে, পানি পানি করে ইয়ারমুকের রণাঙ্গনে চিৎকার করতেছে। পানি আনা হলো সৈনিকের সামনে, ওই সময় আরেক সৈনিক পানি বলে চিৎকার দিল। এই ভাই বলল, এই পানি আর আমার মুখে যাবে না, আমি পারি না। আমার ওই প্রিয় ভাইটি পানির কথা বলেছে, আমি এতটা নিশ্চিত হতে পারি না, অসম্ভব। ওই পানি তার কাছে নিয়ে যাও। নিয়ে গেল, সে মুখের কাছে নেবে, আরেক ভাই পানি বলে চিৎকার দিল, এ বললো এই পানি আমার জন্য পান করা সম্ভব না, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। নিয়ে গেল, গিয়ে দেখে সে মারা গেছে। দৌড়ে আসলো এর কাছে, এও মরে গেছে। দৌড়ে আসলো এর কাছে, এও নাই। আল্লাহু আকবার। তোমরা কি চাও এমন একটা মায়াভরা পৃথিবী?
কারা কারা চাও? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই প্রকল্প আমরা কাজ করছি 2004 থেকেই। প্রায় 3 শতাধিক গ্রাম আমাদের হাতে আছে তৈরি করা। তো আমরা এখন এগুলোকে নার্সিং করব, সাজাবো। এই মাদ্রাসা আজকে তোমরা যারা এসছো এখানে, আমাদের আবু সাইদ তো আমাদের মায়াভরা গ্রামেরই ছাত্র, আমাদের মায়াভরা মক্তবের ছাত্র, আমাদের মায়াভরা তালিমুল কোরআনেরই ছাত্র ছিল। আমরাই উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে উলামায়ে কেরাম এই মায়াবী কাজটা করছেন। এবারে এই নিষ্ঠুর, নির্দয়, নির্মম পৃথিবীকে আমরা একটা মার্সিবল ওয়ার্ল্ডে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। একটি মায়াভরা পৃথিবীতে রূপান্তর করব। যারা আমাদেরকে শুনছেন ইনশাআল্লাহ আপনাদের দৌড় গোড়ায় ঘরে ঘরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে গোটা মানব জাতিকে আহ্বান জানাচ্ছি পৃথিবীকে একটি মার্সিবল ওয়ার্ল্ডে রূপান্তর করার এই মহান পথে আপনারা আমাদের সঙ্গী হন। আল্লাহ আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তো আমরা এই যে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী, এটা কি জিনিস? আমরা 26 এপ্রিল বেগম রোকেয়া মাদ্রাসায় এটার শুটিং হবে ইনশাআল্লাহ। এটা আমরা সেদিন চিত্রটা আপনাদেরকে সেখান থেকে আমরা ফ্লাশ করব। সেদিন বিভিন্ন মিডিয়া এটা যাবে। তো আপনাদেরকেও আমন্ত্রণ রেখে গেলাম ইনশাআল্লাহ। আজকে মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী নিয়ে আর বেশি কথা আমি বলবো না। এটা একটা যেহেতু বিশাল প্রজেক্ট, এটাকে আয়োজিত করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেমন কবি সাহিত্যিকরা একটা ভাব, একটা জল্পনাকে একটা সাহিত্যের সুন্দর পেয়ালায় কবিতার রূপ দিয়ে মানুষকে পান করায়, ঠিক আমরাও মায়াভরা গ্রাম কি জিনিস, কি কারণে এটা মায়াভরা গ্রাম হবে, এটা একটা মার্সিফুল ভিলেজ হবে, মার্সিফুল বাংলাদেশ হবে, মার্সিফুল ওয়ার্ল্ড হবে, মায়া দয়া ভরা এই জগৎ কেন হবে, এগুলি আমরা ইনশাআল্লাহ আগামী 26 এপ্রিল বেগম রোকেয়া গার্লস মাদ্রাসায় সেখানে আমরা আয়োজন করেছি। সেখানে আমরা আপনাদেরকে জানাবো। আজকে এখানে শুধু আমরা একটা ঘোষণা দিলাম। তো আমি আজকে এখানে মিডিয়া আমার সাথে আছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রতিটি সন্তান এক একটা আবু সাইদ রূপে গড়ে ওঠো ইনশাআল্লাহ। মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়ী কাফেলা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। মৃত্যুঞ্জয়ী ফোর্স আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। নবীজি যেমন মৃত্যুঞ্জয়ী সাহাবী কাফেলা তৈরি করেছিলেন, তারা বলতো তোমরা হয় শান্তির ধর্মটি কবুল করো, না হলে আমাদের দায়িত্ব দাও, তোমাদের নিরাপত্তা আমরা দেব, তোমরা আমাদেরকে কর দিয়ে হেল্প করো, আর না হয় আগামীকাল ভোরে যদি যুদ্ধ করতে চাও এমন এক জাতির সাথে লড়াই করতে হবে মৃত্যুর নেশায় তারা তেমনি পাগল পারা, তোমরা যেমন মদের নেশায় পাগল পারা। আল্লাহু আকবার। নেতানিয়াহু তুমি ভুল করছো, তুমি মৃত্যুর নেশাগ্রস্ত একটা জাতিকে জাগিয়ে দিয়েছো। যুদ্ধ শুরু করার ক্ষমতা তোমার আছে, এই যুদ্ধ শেষ করার ক্ষমতা কোন ক্ষমতা তোমার নাই, এই যুদ্ধ সামলাবার কোন ক্ষমতা তোমার নেই। ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমরা বসবই, বাইতুল মুকাদ্দাস মুক্ত করবই, বাইতুল মুকাদ্দাস থেকে 7 মহাদেশ অর্ধ শতাব্দী ব্যাপী আমরা শাসন করবই ইনশাআল্লাহ। আকাশে অপেক্ষমান হযরত ঈসা আলাইহিস সালাম আছেন, তিনি আসলে ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, কোরআনের সূরা আন-নিসার 159 নম্বর আয়াত বলছে সমস্ত খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালামকে নবী রূপে মেনে মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা সেদিন কোথায় যাবে? সেদিন তোমরা পাথরের পিছনে পালাবে, পাথর বলবে তাআলা ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল, এই মুসলিম আমি পাথর, আমার পেছনে এক নিকৃষ্ট শিশু হত্যাকারী চাইল্ড কিলার ইহুদি পালিয়েছে, ওরে খুন করো। পাথর তোমাদেরকে ঘৃণা করে, জড় পাথর, ও চাইল্ড কিলার শিশু হত্যাকারী, শুনে রাখো পৃথিবীর নিষ্প্রাণ জড় পদার্থ পাথর, এগুলিও তোমাদের
করার জন্য আমাদেরকে আহ্বান জানাবে একদিন, সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। সাজার, তোমরা যে গাছ লাগাচ্ছ, গারকাত গাছ ছাড়া সব গাছগুলি বলবে মুসলিম আব্দুল্লাহ আসো, আমার পেছনে ইহুদি পালিয়েছে, ওকে মারো। সেদিন তোমরা আন্ডা বাচ্চা সহ তোমরা খুন হয়ে যাবে, একটি ইহুদি আর পৃথিবীতে বাকি থাকবে না। তোমাদের অপরাধের এটাই পাওনা ইনশাআল্লাহ। আগামী ইতিহাস ওইভাবেই লেখা হবে, সেই ইতিহাস আগাম বলে দিলাম মহানবীর হাদিস থেকে। তো তোমাদের পরিণতি ইনশাআল্লাহ এটা হবে, এটা আল্লাহর ঘোষণা করার প্রতি পরিণতি। সেই পরিণতির দিকে তোমরা যাচ্ছ, আর আমরা রাজকীয় সাম্রাজ্য হাতে নিয়ে আমরা সারা 7 মহাদেশের ক্যাপিটাল বানাবো, বাইতুল মুকাদ্দাসকে, ফিলিস্তিনকে, শামের পবিত্র ভূমিকে, 70,000 নবীদের স্মৃতি ধন্য ওই মুলকে শামকে ইনশাআল্লাহ। নবীদের বংশধররা মরে যায়নি। নবীদের বংশধর কারা? যারা নবীদের পথে চলে তারাই নবীদের বংশধর, যারা নবীদের রেখে যাওয়া ধর্মকে মানে তারাই নবীদের বংশধর, নবীদের রেখে যাওয়া ইসলাম যারা মানে তারাই নবীদের বংশধর। তো সেই বংশধররা আছে, তারা এই ফিলিস্তিনে বসবে ইনশাআল্লাহ। তোমাদের কোনো ক্ষমতা নাই সারা পৃথিবীর বোমাবাজি বোমিং করেও ফিলিস্তিনের এই ক্ষুদ্র লড়াকু দলকে নিঃশেষ করতে পারবে না, ইরাকের সৈন্যদের নিঃশেষ করতে পারবে না, ইয়ামানের লড়াকু সৈন্যদের শেষ করতে পারবে না। জুনদুন বিশাম, জুনদুন বিল ইরাক, জুনদুন বিল ইয়ামান, অপরাজেয় বাহিনী শামে, ইরাকে, ইয়ামানে থাকবে, মহানবী ঘোষণা করে গেছেন। পারলে তোমরা পরাজিত করো, করে আমাদেরকে দেখাও যে হ্যাঁ পরাজিত করেছি। আসলে তোমরা সরাসরি স্রষ্টার সাথে লড়াই করছো, তোমরা সৃষ্টিকর্তার সাথে লড়াই করছো। আল্লাহর ইমানদার বান্দাদের যখন শক্তি সামর্থ্য কম থাকে, তখন আল্লাহ তাআলা বেঈমানদেরকে সৃষ্টি প্রকৃতির সাথে যুদ্ধ লাগিয়ে দেন। আব্রাহা যখন 60,000 হস্তি বাহিনী নিয়ে মক্কার উপর ছড়া হয়েছিল, আল্লাহ দেখলেন কুরাইশের জনসংখ্যাই মাত্র 500-700, এরা কি করবে 60,000 বাহিনীর সাথে। আল্লাহ তখন আব্রাহার এই বিশাল বিশাল হস্তি সম্বলিত দুর্ধর্ষ তৎকালীন পরাশক্তির এই বাহিনীর সাথে লড়াই লাগিয়ে দিলেন ক্ষুদ্র ক্ষুদ্র এক ঝাঁক পাখি। লড়ো আব্রাহা বাহিনী, আমার ছোট্ট আবাবিল পাখি ঝাঁকের সাথে লড়ো, দেখি কত পারো। ইতিহাস সাক্ষী, কাসফিন মাকুল, চর্বিত ধ্বনিত ঘাসের মতো বিলীন হয়ে গেছে, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একাই ইমানদার ছিলেন, তার স্ত্রী সারা সহ আর কোন ইমানদার নেই, তখন নমরুদের বিশ্ব শাসক, নমরুদ বিশ্ব শক্তি, সেই পরাশক্তি নমরুদ, আল্লাহ তাআলা নমরুদের এই বিশাল বাহিনীর যুদ্ধ লাগাবার জন্য তার ফোর্স হিসেবে রিক্রুট করেছিলেন। সেদিন মনোনয়ন দিয়েছিলেন মশক বাহিনীকে, যে ঠিক আছে নমরুদ বিশ্ব শক্তি, আমি নমরুদের সাথে ইব্রাহিমের লড়াই লাগাবো না, কারণ সে একজন, তার স্ত্রী সহ 2 জন, লড়াইটা জমবে না। আমার মশক বাহিনীর সাথে নমরুদের পরাশক্তি বাহিনীর লড়াই চলবে। যুদ্ধ বাধাও, বেঁধেছে যুদ্ধ। আমরা জানি সেই যুদ্ধের শেষ পরিণতি মশকের কামড়ে, ল্যাংড়া মশার কামড়ে বিশ্বের দাম্ভিক অহংকারী জগৎ শেঠ সেই নমরুদ সেদিন মারা পড়েছিল। সৃষ্টিকর্তা আল্লাহ বিরাট বেঈমান বাহিনীর সাথে মশক বাহিনী যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। রেজাল্ট কি হয়েছিল? মশক বাহিনী বিজয়ী, মশক বাহিনী বিজয়ী, মশক বাহিনী বিজয়ী, নমরুদ বাহিনী পরাজিত হয়েছে। আমাদের সংসদে যে একসময় ঘোষণা দিত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ঠিক নয় কি? মশক বাহিনী জয়যুক্ত হয়েছে, মশক বাহিনী জয়যুক্ত হয়েছে, মশক বাহিনী জয়যুক্ত হয়েছে, নমরুদ বাহিনী পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, ঠিক নয় কি? আবার আদ জাতি কি বিরাট, আদে উলা যারা প্রথম আদ জাতি, এরা পাহাড়ের মতো এক একটা বডি,
আল্লাহ নিজেই বলেছেন খেজুর বৃক্ষ যেমন বিশাল বিশাল খেজুর বৃক্ষের মতো এক একটা বডি, এরা ঝড় তুফানকে বাধা দিত হাতে হাত ধরে এইভাবে। সেই আদ জাতির সাথে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের যুদ্ধ লাগাইলেন না কেন? হুদ আলাইহিস সালাম মুসলিম ও তার অনুসারী ছিল। তার তালিমুল কোরআনের ছাত্র কয়জনের বা ছিল? সামান্য কয়জন। তো তিনি হুদ আলাইহিস সালাম তুমি অফ থাকো, আমি আদ বাহিনীর যুদ্ধ লাগাবো টর্নেডোর সাথে। মরু টর্নেডো, মরু হারিকেন, মরু সাইক্লোনের সাথে যুদ্ধ হবে। আল্লাহ তাআলা সাইক্লোনকে বললেন রেডি হও, মার্চ ফর কওমে আদ, তাই না? মার্চ টু কওমে আদ, আদ জাতির দিকে ছোট, দেখি ওদের শক্তি কত হয়েছে, লড়াই লাগাও। খেপা বাতাসের সাথে যুদ্ধ হলো, যুদ্ধে আদ জাতি পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। 80 হাত বালির নিচে দাফন হয়ে গেছে। কত হাত? 80 হাত। আবার মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন বাহিনীর লড়াই। আল্লাহ বলেন মুসা তুমি পার হয়ে যাও, আনাসরে রাতের অন্ধকারে পালিয়ে যাও, আমি যুদ্ধ লাগাবো একটা। কিন্তু ফেরাউন ভার্সেস মুসা না, ফেরাউন ভার্সেস রেড সি, লোহিত সাগর। ফেরাউন ভার্সেস লোহিত সাগর যুদ্ধ হবে। যুদ্ধ হয়েছে, রেজাল্ট কি? লোহিত সাগর জয়ী হয়েছে, আর ফেরাউন বাহিনী একেবারে ফেরাউন সহ মারা পড়েছে। এখন আবার যুদ্ধ হবে, এখন আবার যুদ্ধ হবে। ফেরাউন বাহিনী ভার্সেস ভূমিকম্প, ফেরাউন ভার্সেস অ্যাস্টেরয়েড, ফেরাউন ভার্সেস সাইক্লোন, ফেরাউন ভার্সেস কত রকমের। আল্লাহ তো সৈনিকের ভাই অভাব নেই, আমি কটার নাম বলবো? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানও আল্লাহর সৈনিক, জমিনও আল্লাহর সৈনিক। আসমান জমিনের মাঝখানে যত মাখলুক, ব্যাঙ বাহিনী, মশক বাহিনী, চারপোকা বাহিনী, পঙ্গপাল বাহিনী, রক্ত বাহিনী, জলোচ্ছ্বাস বাহিনী, টেনশন বাহিনী, ডিপ্রেশন বাহিনী, সব কার বাহিনী? সব আল্লাহর বাহিনী। আল্লাহ তো বাহিনীর কোন শেষ নাই। আল্লাহু আকবার। জিততে পারবা? ওরা জিততে পারবে? কোন সম্ভাবনা নাই। এক লেখে 100 ট্রিলিয়ন সৈন্য দিলে যত বড় দানবীয় সংখ্যা হয় ততবার পরাস্ত হবে তোমরা, তার চেয়ে বেশি বার পরাস্ত হবে। জিতবার কোন সম্ভাবনা তোমাদের নাই। অতএব আমাদেরকে এটা মনে করেছ যে এইভাবে এমন খুন করব। কোন শয়তান জানি বুদ্ধি দিয়েছে যে এমন এক পোড়া মাটি নীতি চালাও, এমন এক খুন করো, লাশ আকাশে উঠতে দেখে মুসলমানরা সব ভয়ে একেবারে ঘরে ঢুকে যাবে। ঘরে ঢুকবে না, সিংহের মতো গর্জন দিয়ে আবু সাইদ হয়ে হাত প্রসারিত করে সবাই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বো, ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস এটা বার্তা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমাদের কপালে ধ্বংস লেখা নাই, আমাদের কপালে শুধু উত্তরণ লেখা আছে, বিজয় লেখা আছে। ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, শেষ পরিণতিতে আমার বাহিনী কসম করে বলছি বিজয় হবেই। কার কথা? আল্লাহর কথা। তাহলে এই বিজয় আমাদের কপালে লেখা আছে, আমাদের সাথে পারবে না। আমরা এক বিশাল জাতি, মুসলিম জাতি, সারা বিশ্বে ছড়িয়ে থাকা এক বিশাল জাতি। জমিনও মুসলিম, আকাশও মুসলিম, মশক বাহিনীও মুসলিম, ব্যাঙেরাও মুসলিম, চার পোকারাও মুসলিম, পঙ্গপালেরা মুসলিম, সাগরেরা মুসলিম। যদি সাগর মুসলিম না হবে ফেরাউনকে মারলো কেন? মুসাকে বাঁচিয়ে দিল কেন? আগুনও মুসলিম, যদি আগুন মুসলিম না হবে কেন? নমরুদের আগুনে মুসলিম ইব্রাহিমকে সে একেবারে এসি হয়ে, উত্তপ্ত আগুন এসির মতো শান্ত শীতল হয়ে কেন ইব্রাহিমকে বাঁচাবে? কারণ আগুনও মুসলিম, ইব্রাহিমও কি মুসলিম। এই মাটির পৃথিবী যদি মুসলিম না হবে তাহলে মাটির পৃথিবী কেন? কারণ মুসা আলাইহিস সালামকে গিলে খেলো না, কারণকে গিলে খেয়ে ফেললো। বোঝা গেল মাটির পৃথিবীও কি মুসলিম। যে ঝঞ্ঝা বায়ু বাতাস পৃথিবীর অন্যতম শক্তিশালী যে বায়ু, যে হ্যারিকেন, সাইক্লোন, টর্নেডো, এরা সব মুসলিম। যদি মুসলিম না হবে তাহলে কেন ওই মরু টর্নেডো হুদ আলাইহিস সালামের মুসলিমদের বাড়ির পাশ দিয়ে যেতে ঠান্ডা বাতাস মৃদু সমীরণের রূপ নিয়ে যেত,
আর বেঈমানদের বাইরে ফাঁস দিয়ে যেতে হাজার হাজার কিলোমিটার গতি নিয়ে তাদেরকে আশ্রে আশ্রে হত্যা করে মাটির নিচে দাফন করে এগিয়ে যেত। কেন? বোঝা গেল বাতাসে মুসলিম, আগুনে মুসলিম, পৃথিবীও মুসলিম, সাগরেরাও কি, ডানে বামে সবাই মুসলিম। তোরা যে পারমাণবিক বোমা তৈরি করেছিস ওই বোমারাও মুসলিম, এখনো যে বোমা মারিস ওরাও মুসলিম। শুধু আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করবেন, বোমা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। এক জামাতা শ্বশুর বাড়িতে যাবে, পয়সা নাই, পকেট খালি। এখন তারপরেও সে নিয়ত করেছে হেঁটে হেঁটে চলে যাবে। রাস্তায় তাকে একদল ডাকাত ধরছে। ডাকাতদের সাথে মাইক্রোবাস, এই কি আছে দে দে কয়ে মাইক্রোবাসে তুলে ওরে কিল ঘুষি দিয়ে পকেট সার্চ করতেছে আর নিয়ে যাচ্ছে। নিতে নিতে 40-50 কিলোমিটার দূরে গিয়ে দেখেছে সুবিধা নাই, বেশি কিছু নাই, কয়েকটা থাপ্পড় দিয়ে একটা বাগানে ফেলে দিয়ে চলে গেছে। তো ওই বাগানটা ছিল ওর শ্বশুর বাড়ির বাগান। বেচারার পকেটে শ্বশুর বাড়ির 50 কিলোমিটার পথ আসার পয়সা ছিল না। আল্লাহ ডাকাত দিয়া ওরে শ্বশুর বাড়িতে পৌঁছে দিচ্ছে, বুঝলেন না? পরে এখন শ্বশুর বাড়ির লোকেরা হাঁটতে বাইরেছে, কিরে আমাদের বাড়ির জামাই, আল্লাহ আকবার, সবাই আরে তুমি কই, কোলাকুলি করে ওরে সবাই মর্যাদা দিয়া, হ্যাঁ, ধুইয়া মুছা সুন্দর করে ওরে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে, জামাই আদর, বুঝেন না? তো তুমি যে নেতা নিয়েও যাদেরকে মারতেছো, ওরা হয়তো তাদের আমল দিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারতেছিল না, তোমারে দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিছে, তোমারে দিয়ে জান্নাতে পৌঁছাই দিছে। আল্লাহু আকবার। তুমি সেই কাজ করতেছো, লেবারি করতেছো, বিনা ভাড়ায় ট্রান্সপোর্টের কাজ করতেছো তুমি। বেকুব যদি জানতি জীবনে কাজ করতি না। মুসলমান মারে এরকম বেকুব পৃথিবীতে কারো হওয়া উচিত না। এটা হলো ওই মারলে তুমি যে তার শ্বশুর বাড়িতে পৌঁছাইলে ওরে নিজের খরচে। আল্লাহু আকবার, ঠিক নাকি? সেই জাত ইনশাআল্লাহ। আমি যখন কাতারে ছিলাম, কাতারের আশপাশে ইসমাইল হানিও ছিল, তখন খালেদ মিশারও ছিল কাতারে। তো অনেক যারা ফিলিস্তিনের ভাই বোনেরা ওখানে ছিলেন, অনেক পরিবারের পিতা ছিলেন। তো আমি যে বাসায় থাকতাম পাশেই দেখলাম একজন ফিলিস্তিনি বন্ধু, তিনি খেজুর বিতরণ করতেছেন হাসতে হাসতে। কি যে হাসি! সে বলল আমার পরিবারের 23 জনকে আল্লাহ নিয়ে গেছে জান্নাতে। 23 জন, তার শিশু, স্ত্রী, তার, সে খেজুর বিতরণ করতেছে আমার। এক সাহাবীকে এক বেঈমানে বল্লম মেরেছে, বুক দিয়ে গেতে ফিট দিয়ে বেরিয়েছে। উনি চিৎকার দিছে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আই এম সাকসেসফুল। এই জাতের মাইরা কোনো লাভ আছে? নিজের গাড়িতে করে শ্বশুর বাড়িতে পৌঁছাইতেছে। আর জান্নাত শ্বশুর বাড়ি, জান্নাতে গেলে হুরিনদের সাথে বিয়ে দেবো, তো শ্বশুর বাড়ি। জান্নাত হলো আমাদের ফিলিস্তিনি ভাই বোন গুলোর কি বাড়ি? শ্বশুর বাড়ি। তো এটা নিয়ে গর্দম গাদা, ওর লগে বিশ্ব গাদাগুলি একসাথে হয়েছে, এগুলি ওদেরকে ধরে ধরে শ্বশুর বাড়িতে জান্নাতে পাঠাচ্ছে, ঠিক নাকি? আর নিজেরা জাহান্নামে যাচ্ছে, নিজেরা যাচ্ছে জাহান্নামে, আর ওদেরকে মেরে পাঠাচ্ছে কোথায়? জান্নাতে। এটা যদি আক্কল থাকতো তাহলে আমার এই বক্তৃতা শোনার পরে ওরা বাড়াবাড়ি বন্ধ করে দিত। যেরকম ব্রিটিশরা, ওদের কিছু বুদ্ধি শুদ্ধি ছিল, ওদের একটা কাহিনী আছে। মৌলানা জাফর থানেশ্বরী, মৌলানা এনায়েত কোকরি, মৌলানা ইয়াহিয়া, 3 জন বড় বড় আলেম। এই 3 জনকে ব্রিটিশরা ফাঁসির হুকুম দিছে। এরা স্বাধীনতা আন্দোলনের অনেক বড় বড় অগ্রদূত, বীর সেনানী, নেতৃবৃন্দ ছিলেন। তো এখন ফাঁসি কার্যকর করবে একদিন ঘোষণা হয়ে গেছে যে অমুক তারিখে ফাঁসি কার্যকর হবে এই 3 বিশ্ব নেতা। তো এখন ব্রিটিশরা একটু মজা নিতে চাইলো, যে বাপুরা তো অনেক বড় বড় কথা বলতো, আমাদেরকে এই করবে সেই করবে, হিন্দুস্তান ছাড়া করবে, এখন যে ফাঁসিতে ঝুলাবো। তো ফাঁসির আগের দিন গোয়েন্দা পাঠিয়েছে, আজকের বিষণ্ণতা রেকর্ড করে আনো, ছবি তুলি আনবা, আজকে কেমন এক একজন দেখতে পাতিলের তলির মতো চেহারা, কালো হয়ে আছে,
বা কেউ কাঁদতেছে বা কেউ গড়াগড়ি খাইয়া হাজারি করতেছে, এই দৃশ্যগুলি দেখে তারা একটু এনজয় করবে আর কি, একটু ভোগ করবে। গেছে ব্রিটিশ গোয়েন্দারা, দেখেছে মৌলানা ইয়াহিয়া, মৌলানা এনায়েত পরিমাণে যায় তিনজনেই, হায় রে কি আনন্দ করতেছে তিনজনে, ঈদ উৎসব তিনজনের। তিনটা ছেলে গিয়ে দেখেছে কিসের ওদের গড়াগড়ি, এরা খোসা রোজে কে ইয়ারে বারখরাত আজ ওয়াসলে ইয়ারে। ওই দিন বন্ধুদের সার্কেলে কতই না শুভ দিন, যেদিন বন্ধু তার বিরহ বেদনার সমাপ্তি ঘটিয়ে নিজের বন্ধুর সাথে মিলে যাবে। হ্যাঁ, সেদিন কত সৌভাগ্যের দিন। ওরা ওরা আনন্দে উদ্বেলিত, বন্ধুর লোকে সাক্ষাৎ করতে যাইতেছে সব। এখন ব্রিটিশ ছবিটা তুলে দেখেন, আপনারা তো খুশি, ওরা গড়াগড়ি কিন্তু দেখেন হাসতেছে কি এক একটা, কিভাবে গান গাইতে আছে ওরা বন্ধুর কাছে যাইতেছে। ব্রিটিশরা ইমার্জেন্সি পার্লামেন্ট মিটিং ডাকছে, ডাইকা এখন একজন একজনকে বলতেছে, এই তোরা তবু গাইটের পয়সা খরচ করি এগুলি রে এই বন্ধুর বাড়িতে পাঠাবি, এতটা গর্দ তোরা, এতটা বোকা, এই কাজ করবি না, এটা কাজটা করা ঠিক হবে না। ওরা বন্ধুর বাড়িতে যাবে, এই আনন্দ তো আমরা দিতে পারি না। আমরা তো ফাঁসি দিতাম দুঃখ দেওয়ার জন্য, যে ফাঁসিতে তারা উল্টা আনন্দ করবে, ফাঁসির দরকার নাই, ফাঁসির রায় রহিত। নেতা নিয়ে বেকুবে যদি বুদ্ধি থাকতো, আমার বক্তৃতা শুনে বসে কথা ফিলিস্তিনি মারামারি বাদ দেয়, এগুলি আমি বুঝি আমার পয়সা খরচ করি সারা বিশ্বের ছাত্রদের গালি গালা শুনি ওগুলির শ্বশুর বাড়ি পাঠাইতেছি, এই বোকামি আমি করব? কিন্তু এই বোকাতে তো সেই বুদ্ধি নেই, সেই জ্ঞান নাই, এগুলি ওই কাজ করবে, নিজের ট্রান্সপোর্ট দিয়া আমাদেরকে শ্বশুর বাড়ি পাঠাবার কাজ এরা করবেই ইনশাল্লাহ। আমাদেরকে মেরে তুমি কমাইতে পারবা না, কারণ গোটা মহাবিশ্বটাই মৌলবাদী, ঠিক না? গোটা মহাবিশ্বটাই কি মৌলবাদী। আমরা কচ্ছপ খাওয়া জাত না রে ভাই, আমরা ষাঁড়ের গোস্ত খাই, আমরা ষাঁড়ের গোস্ত খাই না, তরতাজা ষাঁড়, দুর্দান্ত কাছে তো যাওয়া যায় না, ফোস ফোস করে, ঠিক না? সেই ষাঁড়ের গোস্ত তো আমরা খাই, আমরা তো সেই মুসলমান। আর কচ্ছপ খাওয়া যায়, কচ্ছপ হলো ভীতু, কচ্ছপের গোস্ত যারা খায় দেখবেন পুকুরের মাঝখানে কলা গাছে কচ্ছপ বসে রয়েছে, আপনি উজু করতে গেছেন টুকটুক করে পানিতে ডুবতেছে, ভীতু, ঠিক না? তো মুসলমান তো কচ্ছপ খাওয়া যাত না, উপমহাদেশে মুসলমানরা কচ্ছপ খায় না, এটা হালাল আছে, আরব দেশে খাইলে হালাল, কিন্তু উপমহাদেশে খাওয়াটা ঠিক না, এখানে একটা স্থানীয় সমস্যা আছে কিনা, এটা অন্য এক জাতে খায়, খুব করে খায়, এই জন্য আমরা খাই না এটা। তো আমরা তো সেই জাত, আমরা বীরের জাত ইনশাআল্লাহ। আমাদেরকে মারার ভয় দেখায়ও না, মারার দৃশ্য দেখিয়ে আমাদেরকে পরাস্ত করবো। আবু সাইদকে মারতে গিয়ে মেরে তো ফেলেছ, মেরে গিয়ে একজনকে মেরে 40 কোটিকে জাগিয়ে দিয়ে গেছে, ঠিক নয় কি? আর তোমরা পালিয়ে গেছো, একেবারে পালাইছো কিরকম? ফেরাউন, ফেরাউন যেভাবে পালিয়েছেন ধ্বংস হয়েছে, আলে ফেরাউন সদল বলে পালাবার লক্ষণ থেকে বুঝে যায় এরা আলে ফেরাউনে ছিল। ফেরাউনের মতো পালাইলো কেন? রাজা পলাই গেছে তাই না, বাকিরা সব রয়েছে, এরা পলাইছে একেবারে দল বল আন্ডা বাচ্চা সুদ্ধা, যেটা ফেরাউনের পরিণতি হয়েছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর বাংলাদেশ দিয়েছেন, আমরা একটা মায়া ভরা গ্রাম, মায়া ভরা বাংলাদেশ, মায়া ভরা পৃথিবী আমরা গড়তে চাই। গোটা জাতি মিলে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। নবীজির আদলে আমরা করবো, রহমতুল্লিল আলামিনের রেখে যাওয়া মায়ার ধর্ম, দয়ার ধর্মকে সামনে রেখে, মার্সি, রহমত এগুলি সামনে রেখে আমরা এই কাজ করবো। আমি আর কথা লম্বা করবো না আজকে। আমাদের এই টিনের ঘর, যেটা একদিন এখানে দেখবেন অনেক বড় বিল্ডিং শোভা পাচ্ছে লালমনিরহাটে, যে মাদ্রাসাটি আজকে 8 তলা 6 তলা 7 তলা বিল্ডিং। আমার প্রিন্সিপাল মুজিব আমার ছাত্র, আমি ওকে বলতাম, এই ভাঙ্গা টিনের ঘর, 1000 স্টুডেন্ট ভাঙ্গা ঘরে, পুলিশ আসে রাত 2টা, দেখে যে 500 ছাত্র জিন্দা জীবিত।